আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটি কিন্তু মজাদার, সুস্বাদু, লোভনীয় ভর্তার রেসিপি। দেখতেই পেলেন আমি কিন্তু দুই টুকরো মাছ তেলের উপর একেবারে মচমচে করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু রুই মাছ। এই পিসগুলো লেজের উপরের পিস হওয়ায় আমরা ছোট থেকে বড় কেউই এই টুকরোগুলো খেতে পছন্দ করি না, কারণ এই টুকরোগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। আপুরা ভাইয়ারা, কথা বলতে বলতে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কড়াইতেই কয়েক টুকরো রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখন একই কড়াইতে যার যেমন ঝাল পছন্দ সেরকম আন্দাজ করে শুকনো মরিচ টেলে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় মাছ থেকে কাঁটাগুলোকে বেছে আলাদা করে নিয়েছি। রুই মাছের এই ভর্তাটা হাতে মাখিয়ে করব। কেউ চাইলে পাটায় বেটেও এই মাছের ভর্তাটা করতে পারেন। প্রথমেই আমি শুকনো মরিচগুলো নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি মাছ ভাজার সময় লবণ ইউজ করেছিলাম, তাই সেই আন্দাজ করেই এখানে লবণটা অ্যাড করলাম। আর সুন্দর করে দেখুন মরিচের সাথে লবণটা মাখিয়ে নিলাম। কিছু পেঁয়াজ কুচিও এর সাথে মাখিয়ে নিলাম। আর এখন ওই যে কাটা বেছে মাছগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সাথে কিন্তু রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। আমি সুন্দর করে এই বাটনায় ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এতে কি হবে, একেবারে বাটায় বাটার মতো মানে ফিনিশিং আসবে এই ভর্তাটার মধ্যে। এখন এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। সরিষার তেলের কথা ভুলে গেলে চলবে না। আর দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, বেশ খানিকটা সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো করে আবার সব কিছুকে একটু মাখিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার রুই মাছের ভর্তা। দেখতে যে কত লোভনীয় হয়েছে না, আহা! এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।